বন্ধুরা, আজকে আমি এসেছি অগ্রদ্বীপ স্টেশনের কাছে বহরা গ্রামে। এটা পূর্বস্থলী থানার অন্তর্গত, পূর্ব বর্ধমান জেলা। এখানে একজন ব্যক্তি ছিলেন সংবাদপত্রের জনক, যেটা ফিকি সাহেবের সংবাদপত্র যে ছিল তারই অধীনে কাজ করতেন এই গঙ্গা কিশোর ভট্টাচার্য। তার এখানে বসত বাড়ি ছিল। এখন বসত বাড়ি খুঁজে পাওয়া যায় না, তার জায়গা আছে এখানে। তার স্মৃতিসৌধের জন্য একটা তোরণ করা আছে। আমরা একটু দেখতে এসেছি ওনার এই ইতিহাস প্রসিদ্ধ স্থান। চলুন একটু ঘুরিয়ে আনি আপনাদের, আসুন। আমরা নিয়ে এসেছি আপনাদের বাংলা সংবাদপত্রের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের একটি স্মৃতিস্তম্ভ করা আছে এখানে। ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। বাংলা গেজেটটির প্রকাশ দিবস 1818 খ্রিস্টাব্দের 15ই মে স্মরণে বর্ধমান জেলার পূর্বস্থলী থানার এই বহরা গ্রামে তাহার বাস্তু ভিটে ছিল, সেই সংলগ্ন একটা ছাপাখানা ডাঙায় এই স্মৃতিস্তম্ভটি প্রতিষ্ঠিত করা হয়েছে। গঙ্গা কিশোরের জন্ম দ্বিশতবার্ষিকী উৎসব সমিতি থেকে 15ই মে 1975 সালে তা নির্মাণ করা হয়েছে। সাংবাদিক ছিলেন। এইখানে যে গঙ্গা কিশোর ভট্টাচার্যের যে ছাপাখানা ছিল, তার এই ছাপাখানা যেটা হচ্ছে জায়গা, এখানে আপনার 10 কাঠা জায়গার উপর এই জায়গাটা আছে। এখানে ভবিষ্যতে শুনতে পাওয়া যাচ্ছে সরকারি তরফ থেকে এখানে আপনার একটা লাইব্রেরি করার ইচ্ছা আছে সরকারের, এখনো হয়ে ওঠেনি। কবে হবে ঠিক আমরা জানি না। 10 কাঠা জায়গার উপর এটা আছে। এইখানেই ছিল গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছাপাখানা, বাংলা সংবাদপত্রের জনক। আর এই পাশেই আছে একটা শিবের মন্দির, আপনাদের সেটা নিয়ে চললাম। আসুন আসুন, এখানে একটা শিবের মন্দির আছে। চলুন একটু ঘুরে আসি শিব মন্দির থেকে। দেখুন, এখানে একটা শিবের মন্দির আছে। কয়েকশো বছর পুরনো এই শিবের মন্দিরটি আছে এখানে। মন্দির দেখলে পারি বুঝতে পারবেন যে কত পুরনো। দেখুন কত পুরনো মন্দিরটি। এই মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ আছে। মন্দিরটাও বহু পুরনো, দেখতে পাচ্ছেন আপনারা। এই মন্দিরের দেয়ালও অনেক আপনার পুরনো দিনের খোদাই করা কাজ আছে। তখনকার দিনের যে শিল্পীর যে নিদারুণ একটা ক্ষমতা ছিল শিল্প ফুটিয়ে তোলার, তার নিদর্শন এখানে চোখে পড়ে। আর এখানে একটা বট গাছ ছিল, তার শেকড়গুলো এখনো পর্যন্ত আছে। সম্ভবত এটা কোনো জমিদার বাড়ির এলাকা। ওই দূরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই দেয়ালটি। আমরা একটু কাছে যাব আরো। এই যে পুরনো দেয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলা সম্ভবত কোনো রাজাদের বাড়ি ছিল কিংবা জমিদার বাড়ির অংশ। এগুলো পুরোটা কালের গর্ভে সব ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। ইতিহাসের অনেক কিছু আছে আমাদের এই গ্রাম বাংলায়, যেগুলো চোখে পড়ে কিন্তু আমরা এড়িয়ে যাই।
এই গ্রামটা হচ্ছে বহরা গ্রাম। অগ্রদ্বীপ স্টেশন থেকে আপনাকে আসতে হবে টোটোয়। শিবতলা বললে পারি আপনাকে দেখিয়ে দেবে এই জায়গাটি। তাই আমরা এসছি এই গ্রামে একটু বেড়াতে। শীতকালের দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে একটি কালী মন্দির আছে। কালী মন্দিরটা বেশ সুন্দর। তা আমরা এই বহরা গ্রামে এসছি, একজনকে পেয়েছি। এই জায়গা সম্পর্কে কিছু জানবো, আমরা তো জানি না। তাই এনারা স্থানীয় লোক, দেখি কিছু জানতে পারি কিনা। আপনার কি নাম? আমার নাম বীরেন মন্ডল। বীরেন মন্ডল, মানে আপনার বাড়িটা এইটাই তো? হ্যাঁ, আমার বাড়িতে এই যে দুর্গা মন্দিরের পাশেই বাড়ি আর কি। এটা এই জায়গা সম্পর্কে একটু কিছু বলুন না আমাদের। জায়গা সম্পর্কে কি আর ধরেন যে এটা বহু পুরনো জায়গা তো, অন্তত 200-500 বছর আগেকার জায়গা। এখন এটা আমাদের মানে ওই বাক্সদের সোনার এইটা দুর্গা মন্দির, ওইখানে কালী মন্দির, ওইটা শিব মন্দির। হ্যাঁ, এই বারবার পরিষ্কার করা হয়। আবার এই শিব মন্দির সমাধির এখানে একটা বড় একটা অনুষ্ঠান হয়, এখানে মানে নাম যজ্ঞ হয়, নাম টাম হয়। এটা এখন এই বাড়ারি যারা আছে তারাই এটা পরিচালনা করে। হ্যাঁ, আমরা এই একটা কমিটি আছে, মোটামুটি এই কমিটি থেকে আমরা করি। আগে পর্যায়ে সেটা নাই। এই আমি এটা কি জমিদারদেরই বাড়ি ছিল আগে? হ্যাঁ, জমিদারদের জায়গা। হ্যাঁ, এটা জমিদারের জায়গা। এখন সেই জমিদাররা এখানে জমিদারদের ঠাকুর বাড়ি হিসাবে পরিচিত এখন এটা। হ্যাঁ, এখন বসত বাড়ি ছিল কিনা সেটা জানা যায় না। বসত বাড়ি ছিল, ওই পিছন দিকে হয়তো বসত বাড়ি ছিল, শোনা জানা আর কি, ওদিকে ছিল। কিন্তু এখন তারা তো নাই। এটা আছে ওই মানে একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান আর কি। হ্যাঁ, আবার ওই যে সামনে ওই যে গঙ্গা কিশোর ভট্টাচার্যের যে সামনে এটা দেখলাম। হ্যাঁ, ওটা দেখলেন। ওটা তো ছাপাখানা ছিল। ছাপাখানা তো আগে ওটা তো বলে ইংরেজ আমলে। ওটাও বহু কারণ আমরা কবে আমরা তো জানি না। আচ্ছা, এখানে কি নীল চাষ হতো আগে? না, নীল চাষটা এখানে হতো না। নীল চাষটা ওই যে 10 দরের বাটটা আছে না, ওই 10 দরের বাজারে এদিকে এগিয়ে যাও, ওইখানে নীল চাষ, ওইখানে নীল হতো আগে। হ্যাঁ, ওখানে তাও প্রায় 100 বছরের আগে। তা তো বটে। ভারত তো স্বাধীন হয়েছে মোটামুটি 75-76 হয়ে গেল। তা হবে, তারও আগে। তারও আগে। অনেক অনেক ধন্যবাদ এনার সঙ্গে কথা বলে। তা বন্ধুরা, এখানে বেড়াতে আসবেন আপনারা। এখন শীতের মরশুম পড়েছে, বিভিন্ন জায়গায় তো ফিস্টি করতে আপনারা যান, পিকনিক করতে। তার ফাঁকে ফাঁকে একবার এখানে দুপুরবেলায় হোক বিকালবেলায় হোক ঘুরে যান। এখানে আসবেন বেড়াতে, এই মনোরম জায়গা, খুব শান্ত পরিবেশ, দেখবেন, ঘুরবেন। এখানে আমাদের যে ইতিহাস প্রসিদ্ধ জায়গা আছে, এখানে গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মৃতিসৌধ, আর ওনার যে ছাপাখানার পুরনো, মানে আজ থেকে প্রায় 200-250 বছর আগেকার সব জায়গা, পাশে একটা শিবের মন্দির। আপনারা আসুন, বেরিয়ে যান, অনেক ভালো থাকবেন আপনারা। এই গ্রামে আসতে গেলে আপনাকে হাওড়া কাটোয়া ট্রেন ধরে আপনি অগ্রদ্বীপ স্টেশনে নামবেন। দিয়ে অগ্রদ্বীপ স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলবেন যে আমি বহরা গ্রামে যাব, শিবতলায়। আপনাকে নিয়ে আসবে এই স্থানে। বেরিয়ে যান, খুব ভালো জায়গা, নতুন কিছু জানতেও পারবেন, এখান থেকে দেখতেও পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। নমস্কার।